আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আলী ইমরানের 156 থেকে 164 কয়টা আয়াতের ব্যাকরণিক বিশ্লেষণ, মূলত আমরা ইরাব বিশ্লেষণটা দেখব। তো আমাদের শর্ট সেশন, আমরা কুইকলি এই সাবজেক্টটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে 156-এ শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এটা আমাদের কমন একটা ফ্রেজ কোরআন মজিদে, ওহে যারা ঈমান এনেছো। এটা হচ্ছে মুনাদা এটার মধ্যে। তারপরে যে জিনিসটা আসছে সেটা হচ্ছিল এটাকে অ্যাড্রেস করে জবাবুল নিদা বলা হয়, যে এটা অ্যাড্রেস করে কি বলা হলো। তখন জুমলাটা হচ্ছে লা তাকুনু, তাকুনু কানাফের নিষেধ করা হচ্ছে, তোমরা হয়েও না। কা হরফে জার, আল্লাযী ইসম মাজরুর, কাল্লাযীনা জার মাজরুর, এটা মুতাআল্লিক তাকুনু। কাফারু হচ্ছে আল্লাযীনার সিলা। ওয়াকাফার ওয়াকালু, ওয়াকাফারু ওয়াকালু, এই দুটা আতফ হচ্ছে একটার সাথে একটা। লি ইখওয়ানিহিম, এটা কলুর মুতাআল্লিক, লি জার, ইখওয়ানি ইসম মাজরুর, ইখওয়ানি মুদাফ, হিম মুদাফ ইলাইহি। তারপরে একটা জরফ আসছে, ইদা দিয়ে একটা জরফ আসছে কলু সাথে, এটা জরফ। এখানে ইদা হচ্ছিল জরফ, আর এটার মুদাফ ইলাইহি হচ্ছিল দরাবু ফিল আরদি আও কানু বুদ্দান। তাহলে দরাবু এটা হচ্ছিল ফেল, এটার ভিতরে হুম আছে, ফেল মাদি। ফিল আরদি জার মাজরুর, তাহলে দরাবু ফিল আরদ একটা বাক্য। আও দরাবুর সাথে আতফ করতেছে কানু গুদ্দান, এটা কানা সেন্টেন্স। কানু গুদ্দান হচ্ছে কানার খবর। তাহলে ইদা দরাবু ফিল আরদি আও কানু গুদ্দান, এই পুরাটাই হচ্ছিল জরফ। তারপরে মাকুলুল কাউল যেটা হচ্ছিল সেটা হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু। এটা হচ্ছে মাকুলুল কাউল, যে এই কলু শব্দটার সাথে আসছে। তাহলে লাউ সেন্টেন্স শুরু হচ্ছে, লাউ শর্ত জেনারেট করতেছে। কানু ইনদানা, এটা হচ্ছে শর্ত জুমলা। কানু কানা সেন্টেন্স, ভিতরে হুম আছে। ইনদানা এটা জরফ হিসাবে, মুতাআল্লিক হিসাবে কানার সাথে কানেক্টেড হচ্ছে। তাহলে কানু ইনদানা এটা হচ্ছে আমাদের শর্ত জুমলা। মা মা তু অমা কুতিলু, এটা হচ্ছিল মা হচ্ছিল নিষেধ, না বোধক সব পার্টিকেল বা ইসম বলা হয় মা। মা তু এটা হচ্ছিল জুমলা ফেলিয়া, ফেল মাদি এবং হুম আছে ভিতরে। ওয়ামা কুতিলু, মা তু কুতিলু, এটা কুতিলু এটা প্যাসিভ ফেল, ঠিক আছে। এবং জবাবের শর্ত যখন শুরু হচ্ছে লাউর এই জুমলায়, এখানে লা আসে নাই, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স। মা মা তু আমা কুতিলু, সেই জন্য এই মার সামনে আগে কোনো লাম আসেনি, এটাও দেখার মতো বিষয়। তারপরে আছে একটা লি ইয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এটা একটা আলাদা ফ্রেজ। লিটা যখন হচ্ছে এটা লিকায়ের লি, ইয়াজআলা এটাকে মানসুব করে দিয়েছে, আল্লাহু শব্দটা এখানে আউটসাইডার, ঠিক আছে। যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, যালিকা এখানে মাফুল হচ্ছে, ইয়াজআলার প্রথম মাফুল, হাসরাতান হচ্ছে সেকেন্ড মাফুল। হাসরাতানের মুতাআল্লিক হচ্ছিল ফি কুলুবিহিম, এই যার মাজরুরটা হাসরাতান, এটা নাকিরা ফর্মে আছে, তো মুতাআল্লিক। এই লি ইয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এই পুরা সেকশনটাই হচ্ছিল লির আন্ডারে আসছে। তাহলে এটা হচ্ছিল কোনো একটা কিছুর ফেলের মুতাআল্লিক বা মুক্তাদার মুতাআল্লিক হিসাবে, খবরের মুতাআল্লিক হিসাবে আসছে, সেটা এখানে বলা হচ্ছে। এখানে যেমন এখানে ইসম হচ্ছে আন ইয়াজআল ফি মাহাল্লি জার, লি লাম, লামের জন্য এটা জার হয়ে গেছে। মুতাআল্লিক বিল কলু, মুতাআল্লিক বিল কলু, এই যে কলু আই কলু যালিকা লিয়াজআলা হাসরাতান ফি কুলুবিহিম, ঠিক আছে। অথবা এটা হচ্ছে আও কলু যালিকা ফাকানা আকিবা কুলু কাউলাহুম, এভাবে এইটার বর্ণনা এখানে আছে। আমরা ট্রান্সলেশনে দেখবো এটা কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। ওয়াল্লাহু ইউহি ওয়া ইউমিত, আল্লাহু শব্দটা মুক্তাদা, ইউহি হচ্ছে আমাদের খবর জুমলা, ওয়া ইউমিতু এটা হচ্ছিল এটার সাথে মাতুফ হচ্ছে।
তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসির, আল্লাহু শব্দটা এখানে মুক্তাদা, বাসিরুন হচ্ছে এখানে খবর। বিমা তা'মালুনা মাঝখানে যেটা, এ বিমা তা'মালুনা এটা হচ্ছে মুতাল্লিক, বি হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাজরুর, মা ইসম মাউসুল, তা'মালুনা হচ্ছে সিলাতুল মাউসুল। তাহলে এখানে বিমা তা'মালুনা এটা মাঝখানে আছে, বাসিরুন শেষে আছে। সেটাও আমরা বিভিন্ন সময় আলোচনা করছি, সেটা ট্রান্সলেশনের ইম্প্যাক্টটা কী আসে। আমরা এবার কুইকলি ট্রান্সলেশনটা দেখি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, লা তাকুনু কাল্লাযিনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, তাদের মতো হয়েও না যারা অবিশ্বাস পোষণ করে। কাল্লাযিনা কাফারু, আর যারা তাদের ভাইদের বলে। লা তাকুনু কাল্লাযিনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, তাদের মতো হয়েও না। লা তাকুনু, যারা অবিশ্বাস পোষণ করে, কাল্লাযিনা কাফারু, আর তাদের ভাইদের বলে, ওয়া ক্বালু লিইখওয়ানিহিম। এবার জরফটা ট্রান্সলেশন দেখি। ইযা দরাবু ফিল আরদি আও কানু গুদ্দান, যখন তারা দেশে পরিভ্রমণ করে অথবা অভিযানে লিপ্ত হয়। কানু গুদ্দানটা হচ্ছে অভিযানে লিপ্ত হয়, যুদ্ধে যদি তারা যায়। লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, তারা যদি আমাদের সাথে থাকতো তবে তারা মারা পড়তো না, বা তাদের কতল করা হতো না, বা তারা নিহত হতো না। মা লাউ কানু ইনদানা, তারা যদি আমাদের সাথে থাকতো, জবাবে শর্ত হচ্ছিল তবে, এটা এখানে উজ্জ্ব আছে, মা মাতু, তবে তারা মারা পড়তো না, বা তাদের কতল করা হতো না। ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, পরিণামে আল্লাহ এটি তাদের অন্তরে আক্ষেপের বিষয় করেছেন। আল্লাহ আক্ষেপের বিষয় করেছেন, আল্লাহ করেছেন ইয়াজআলাল্লাহু যালিকা, এটাকে হাসরাতান আক্ষেপের বিষয়, ফি কুলুবিহিম দিয়ে, পরিণামে, এই কথাটা হচ্ছিল অ্যাডেড কথাবার্তা, ঠিক আছে। পরিণাম মানে এটার কনসিকুয়েন্স হিসেবে এরকম একটা চিন্তা ভাবনা তাদের আক্ষেপের বিষয় হিসেবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আর আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা করছো আল্লাহ তার দর্শক, বা আল্লাহ তার করে দৃষ্টিবান, সে উপরে ট্রান্সলেশন হচ্ছে। এখানে গ্রামারের ইরাবের মধ্যে আমাদের বিষয়গুলো সবগুলো এখানে নোট করা আছে, আপনারা পড়ে নিতে পারেন। তো আমরা এখানে একটা ট্রান্সলেশন আমরা দেখব, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, এটাই একটু জটিল এখানকার। তো এখানে আমরা ট্রান্সলেশনে দেখি, ফলে আল্লাহ এটিকে তাদের মনের অনুতাপে পরিণত করে দেন, তাদের এই ধরনের চিন্তা ভাবনাকে আল্লাহ তাদের মনে অনুতাপের কারণ বানিয়ে দেন। আল্লাহ এরূপে তাদের অন্তরে দুঃখ ও অনুতাপ সঞ্চার করেন, যাতে আল্লাহ তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন। ফলে আল্লাহ এটাকেই তাদের মনে দুঃখ ও চিন্তার সৃষ্টির কারণে পরিণত করেন। এই আয়াতের মধ্যে এটাই হচ্ছিল খুব ক্রিটিক্যাল ট্রান্সলেশন এবং একটু ক্রিটিক্যাল গ্রামার এটার মধ্যে আছে, আর বাকিগুলো আলহামদুলিল্লাহ খুব সিম্পল ফর্মে আছে, খুব সহজে বোঝা যায় আলহামদুলিল্লাহ। এরপরে ছোট ছোট তিনটা আয়াত আমরা দেখব, তিনটা আয়াত সেখানে আসছে। ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম, এখানে ওয়া এবং আতফ লা এমফেসিসের জন্য দেওয়া হচ্ছে। ইন যদি, তাহলে শর্ত জুমলা জেনারেট হচ্ছে ইন দিয়ে। ওয়ালা ইন, এরকম কম্বিনেশন অনেক জায়গায় পাবেন আপনি। ওয়ালা ইন দিয়ে শর্ত জুমলা তৈরি হচ্ছে। কুতিলতুম, এটা হচ্ছে জুমলা শর্তিয়া। কুতিলতুম, এটা হচ্ছে কুতিলতুম হচ্ছিল প্যাসিভ ফেল, তোমরা যদি নিহত হও। ফি সাবিলিল্লাহি, যার মাজরুর মুতাআল্লিক বিল কুতিলতুম। আও মুততুম, কুতিলতুমের সাথে মুততুমটা হচ্ছিল আতফ হিসেবে আসছে, তাহলে এটা হচ্ছে শর্ত জুমলা। তোমরা যদি আল্লাহর রাস্তায় নিহত হও অথবা মৃত্যুবরণ করো, আর যদি আল্লাহর পথে তোমাদের হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও।
কুতিলতুমকে দুইভাবে তোমাদের হত্যা করা হয়, প্যাসিভ ফেল। আবার তোমরা নিহত হও, সেটাও দুইভাবে ট্রান্সলেশন করা যায়। লা এটা অবশ্যই এমফেসিসের জন্য দেওয়া হচ্ছে। মাগফিরাতুন এটা হচ্ছে আমাদের মুবতাদা নাকিরা, কিন্তু এটা আগে আসছে। এই মাগফিরাতুন যখন নাকিরা হিসেবে মুবতাদা আছে, এটা বিশাল ক্ষমা, সেটা এক্সপ্রেস করার জন্য এটাকে নাকিরা ফর্মে দেওয়া হচ্ছে। মাগফিরাতুন মিনাল্লাহে এটা জার মাজরুর, এটা মাগফিরাতুন ইসিফা। ওয়া রাহমাতুন, এই রহমাতুনটা হচ্ছিল মাগফিরাতুনের সাথে আতফ। তাহলে লা অবশ্যই মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন এটাই হচ্ছে মুবতাদা। বিশাল মাত্রায় ক্ষমা এবং রহমত আল্লাহর তরফ থেকে। খৈরুন মিম্মা ইয়াজমাউন, খৈরুনটা হচ্ছে খবর। এই যে আমরা যে মুক্তাটা বললাম মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন, এটা হচ্ছে আমাদের মুক্তাদা। এটার খবরটা হচ্ছে খৈরুন। খৈরুনের সাথে মিম্মা ইয়াজমাউন এটা হচ্ছে এটার মুতাল্লিক। মিন হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসম মাজরুর, মা হচ্ছে ইসম মৌসুল, ইয়াজমাউনা হচ্ছিল আমাদের সিলাতুল মৌসুল। এই পুরাটা হচ্ছে খৈরুনের মুতাল্লিক। তাহলে মাগফিরাতুন লাটা দিয়ে অবশ্যই বিশাল মাত্রার ক্ষমা আল্লাহর তরফ থেকে এবং রহমত, যা খৈরুন মিম্মা ইয়াজমাউন উত্তম যা তারা জমা করে। ট্রান্সলেশন দেখি, বলা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম, আর যদি আল্লাহর পথে তোমাদের হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, লা মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন নিঃসন্দেহে, এই লাটাকে এইভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, আল্লাহর কাছ থেকে পরিত্রাণ লাভ এবং করুণা প্রাপ্তি, তারা জমা করে তার চাইতে উৎকৃষ্ট। মিম্মা ইয়াজমাউন খৈরুন, এইভাবে এটা ট্রান্সলেশন আসছে। খুব ছোট, সিম্পল, এবং এটা অল্টারনেট ট্রান্সলেশনগুলো আপনি দেখতে পারেন। যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো, তবে আল্লাহ দয়া ও ক্ষমা অতি উত্তম তারা যা সঞ্চয় করে তার চেয়ে। আর যদি তোমরা আল্লাহর পথে নিহত অথবা মৃত্যুমুখে পতিত হও, তাহলে আল্লাহ নিকট হতে ক্ষমা রয়েছে এবং তারা যা সঞ্চয় করে তদপেক্ষা তার করুণা শ্রেষ্ঠতর। একটু অন্যরকম, মাগফিরাতুন রহমাতুনের সাথে এটাকে কানেক্ট করা হচ্ছে। আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তার থেকে উত্তম। তোমরা আল্লাহর পথে নিহত হলে অথবা তোমাদের মৃত্যু হলে যা তারা জমা করে আল্লাহর ক্ষমা এবং দয়া অবশ্যই তার থেকে উত্তম। অনেক রকম ট্রান্সলেশন আপনি এখানে দেখতে পাবেন। এগুলো অল্টারনেটগুলো আমরা দেখে নেব। পরের সেন্টেন্সটা ছিল ওইটার সাথে কানেক্টেড, ওয়ালা ইন মুততুম আও কুতিলতুম। লা ইন আমরা অলরেডি আলোচনা করেছি। এখানে আগে কুতিলতুম আগে ছিল, মুততুম পরে ছিল, এখানে এবার মুততুম আও কুতিলতুম, এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। তাফসীরের আলোচনায় বলা হচ্ছে এটা জেনারেল কেসের কথা বলা হচ্ছে, সাধারণত মানুষ মারা যায় অথবা নিহত হয়। আর ওখানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে প্রথমে নিহত হওয়ার পসিবিলিটি হাই, তারপরে আহত হয়ে অনেকে মারা যেতে পারে। সেই জন্য কুতিলতুম আগে, মুততুম পরে। আর এটা জেনারেল কেস বলা হচ্ছে, নর্মালি মানুষ মারা যায়, কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিহত হয়। এই ইয়েতে জুমলা শর্তিয়াটা আগে মুততুম আও কুতিলতুম হলো। লা অবশ্যই আছে, ইলাল্লাহি তুহশারুন, ইলাল্লাহি জার মাজরুর, তুহশারুনা হচ্ছিল প্যাসিভ ফেল, মাজহুল ফেল, এটা পিছনে আছে, ইলাল্লাহি মুকদ্দম হিসেবে আসে। খুব সিম্পল। আর যদি তোমরা মারাই যাও বা তোমাদের কতল করা হয়, নিঃসন্দেহে আল্লাহর কাছে তোমাদের একত্রিত করা হবে। বা লা ইলাল্লাহি তুহশারুন, এটাও সিম্পল। অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখি। তোমরা মারা গেলে বা নিহত হলে অবশ্যই আল্লাহর নিকট তোমাদের একত্রিত করা হবে। আর যদি তোমরা মৃত্যুবরণ করো কিংবা নিহত হও, তাহলে তোমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে একত্রিত করা হবে। আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদের হত্যা করা হয়, তবে তোমাদেরকে আল্লাহর নিকটই সমবেত করা হবে। আর তোমাদের মৃত্যু হলে অথবা তোমরা নিহত হলে আল্লাহরই কাছে তোমাদের একত্র করা হবে। একই রকম কাছাকাছি, কোনো ভ্যারিয়েশন নেই। এরপর আসেন আমাদের এই আয়াতটা একটু বিগিনিংটা একটু ডিফারেন্ট, সেটা আমরা দেখি।
বলা হচ্ছে ফাবিমা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ফা অতঃপর কানেক্টার। এই যে বিমা রাহমাতিন, এটাকে খেয়াল করুন, বি হরফের যার মা কি জিনিস, এখানে মাটাকে বলা হচ্ছে জায়দা। ঠিক আছে, এই মাটাকে বলা হচ্ছে জায়দা। এই মার এমফেসিস দিচ্ছে, এটাকে ট্রান্সলেশন হয় পরম। বার পরে রহমাতিন মাজরুর হিসেবে আছে, তাহলে বিমা রাহমাতিন এটা হচ্ছিল যার মাজরুর। রাহমাতিনের পরে আবার মিনাল্লাহে আছে, এটা যার মাজরুর। এটা বেসিক্যালি রাহমাতিনের সিফা বা সিফার মোতাল্লিক যেভাবে বলেন। তাহলে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহে পুরাটাই হচ্ছিল একটা ফ্র্যাগমেন্ট। আর এখানে মাটা হচ্ছিল জায়দা, এক্সেস, যেটাকে এমফেসিস দেওয়ার জন্য এখানে ইউজ করা হয়েছে। লিনতা এটা হচ্ছে আমাদের ফেল, এটার ভিতরে আন্তা আছে, লাহুম যার মাজরুর মোতাল্লিক। লিনতা লাহুম তুমি নরম হতে তাদের প্রতি, ফাবিমা রাহমাতি মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে পরম রহমতের কারণেই। অতঃপর আল্লাহর পক্ষ থেকে পরম রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। ঠিক আছে, তাহলে এখানে ক্রিটিক্যাল গ্রামারটা হচ্ছে এই মাটা হচ্ছে মা জায়দা, যেটা এখানে পরম এটাকেই ইন্ডিকেট করছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমাদের লাউ সেন্টেন্স। ওয়ালাউ কুন্তা ফাজ্জন গলিজাল কালবি। এখানে লাউ সেন্টেন্স জেনারেট হলো। কুন্তা হচ্ছে কানা, তুমি হতে। ফাজ্জন এটা হচ্ছে প্রথম খবর কুন্তার। সেকেন্ড খবর হচ্ছে গলিজাল কালবি, সেকেন্ড খবর। দুইটা খবর আছে কানা। প্রথম খবর হচ্ছিল হাজ্জন, গলিজাল কালবি হচ্ছে সেকেন্ড খবর। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতে। ফাজ্জন মানে হচ্ছে কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন, এটা হচ্ছিল গলিজাল কলবি। যদি তুমি কঠিন স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতে, কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে। লা, এবার দেখেন লা আসছে, লাওর সাথে জবাবের শর্তের আগে লা আসছে। ইনফাদ্দু, ইনফাদ্দু আমাদের এখানে ফেল, ভিতরে হুম আছে। তারা স্ক্যাটার্ড হয়ে যেত। মিন হাউলিক, মিন যার হাউলিকা এটা হচ্ছিল ইসম মাজরুর, হাউলি হচ্ছিল ইসম মাজরুর, কা হচ্ছে মুদাফিলাই, এটা মুতাল্লিক ইনফাদ্দু। তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। তাহলে ওয়ালাউ কুন্তা ফাদ্দন গলিজাল কালবি, আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে। লানফাদ্দু মিন হাউলিক, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। ফা অতএব, এর ফলশ্রুতিতে, এটার রেজাল্ট হিসেবে ফা ফু এটা হচ্ছিল আমর, ক্ষমা করো, আনহুম সুতরাং তাদের ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফির এটাও আমর, লাহুম হচ্ছে এটার মোতাল্লিক। আন এটা আফার সাথে আন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইস্তাগফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে লাম। তাহলে ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। ওয়াশাউইর হুম এটাও আমর, শাউইর হুম মাফুল, ফিল আমরি মোতাল্লিক। তিনটা কমান্ড করা হচ্ছে, তাদেরকে ক্ষমা করো, নিঃশর্তভাবে ক্ষমা করো। ওয়াস্তাগফির লাহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। ওয়াশাউইর হুম ফিল আমরি আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করো। ঠিক আছে, ফাইজা আজামতা এবার আমাদের আসতেছে শর্ত জুমলা ইদা দিয়ে। অতঃপর ইদা আজামতা তুমি যখন দৃঢ় সংকল্প করবে, আজামতা। ফা হচ্ছে জবাবের শর্ত, কেন শর্তের জন্য আসছে, কেন এখানে তাওয়াক্কাল আমর করা হচ্ছে। তাওয়াক্কাল তুমি ভরসা করো আল্লাহ, আল্লাহর উপরে, আল্লাহ যার মাজরুর। তাহলে এখানে ছোট্ট একটা শর্ত জবাবের শর্ত আছে, ফা ইজা আজামতা ফা তাওয়াক্কাল আল্লাহ। ঠিক আছে, ইন্নাল্লাহা ইহুব্বুল মুতাওয়াক্কিলিন। ইন্না সেন্টেন্স শুরু হচ্ছে, ইন্নার ইসম হচ্ছে আল্লাহ শব্দটা। এই ইন্নাল্লাহা
এই মুক্তাদার খবর জুমলা হচ্ছে ইহুব্বুল মুতাওয়াক্কিলিন। ইহুব্বু হচ্ছে আমাদের ফেল, যেটা হচ্ছে হুয়া। আল মুতাওয়াক্কিলিনা এটা হচ্ছিল মাফুল। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। খুব ছোট্ট, খুব সুন্দর একটা আয়াত এবং অনেকগুলো সুন্দর সুন্দর সেন্টেন্স এখানে আছে, তাই না? তো আমরা এগুলোর সেন্টেন্স ওয়াইজ যদি আমরা এটাকে অ্যানালাইসিস করে মুখস্থ করতে পারি, তাহলে অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আমরা এখান থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ। এটাই আমরা যদি বিস্তারিত এখানে আমরা হাইলাইট করছি কিছু কিছু ইরাবের নোটসগুলো, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। সেখানে আমরা দেখছি যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটাকে কীভাবে ট্রান্সলেশন করা হচ্ছে। সুতরাং আল্লাহর পরম অনুগ্রহ যে তুমি তাদের উপর দয়ার্থ রয়েছ। অতএব আল্লাহর অনুগ্রহ এই যে তুমি তাদের প্রতি কোমল চিত্ত। তাহলে এখানে কিন্তু মাটাকে ট্রান্সলেশন হয় না, এখানে ট্রান্সলেশন হয়েছে পরম। অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে, এখানে মা ট্রান্সলেশন হয়নি। হে নবী, আল্লাহর অতীব দয়ার কারণে আপনার সাথীদের সাথে আপনি সহজ আচরণ করতে পেরেছেন। এখানে অতীব মা জায়দাটা এখানে ইন্ডিকেট করতেছে আল্লাহর দয়ার আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। সিম্পল ট্রান্সলেশন, এখানে মার ইম্প্যাক্টটা এখানে নাই। যদি আপনি রূঢ় ও কঠোর, এটা হচ্ছে ফাজজন, এই যে ফাজজন এটা রূঢ়, আপনি যদি রূঢ় ও কঠোর চিত্ত গলিজাল কালবি হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দেন। এখানে আমি বলছিলাম ক্ষমা করে দেওয়ার মধ্যে এখানে ব্যবহার হচ্ছে আফা, সেই জন্য আমরা বলতে পারি আফা হচ্ছে নিঃশর্তভাবে ক্ষমা করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ওয়াস্তাগফির লাহুম, এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। ওয়াশাউইরহুম মিনাল আমর, অতঃপর আপনি কোনো সংকল্প করলে ওয়া ইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর নির্ভর করুন। নিশ্চয় আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এইভাবে আপনি একটা ট্রান্সলেশন দেখেন আর আরবি সেন্টেন্সগুলোকে মনে করার চেষ্টা করেন, তাহলে খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ আপনি এটাকে মুখস্থ করতে পারবেন উইথ গ্রামার এবং ছোট ছোট সেন্টেন্সগুলোকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা 160 ছোট ছোট সেন্টেন্স আছে। এখানে বলা হচ্ছে ইন ইয়ানসুরকুমুল্লাহ। ইন শর্ত জেনারেল করছে। ইয়ানসুর দেখেন রার উপর এখানে জজম আছে, এটাকে মাজজুম করে দিয়েছে। ইয়ানসুর কুমুল্লাহু, কুম হচ্ছিল মাফুল, আল্লাহু শব্দটা হচ্ছিল আউটসাইড ডুয়ার ফাইল এখানে। তাহলে এটা শর্ত জুমলা হচ্ছে ইয়ানসুর কুমুল্লাহু, যদি আল্লাহ সাহায্য করেন তোমাদেরকে, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন। ফালা গলিবা লাহুম, ফা হচ্ছে জবাবে শর্ত হিসেবে আসছে, কেন একটা জুমলা ইসমিয়া আসছে। লা নাফিয়াতিল লিল জিন্স, লা, এই জন্য গলিবা ছিল এখানে লাইট হয়ে নসব হয়ে গেছে। লাকুম জার মাজরুর, তবে তোমাদের উপরে বিজয় কেউ নেই। ফালা গলিবা লাকুম, এটা ছোট্ট শর্ত জবাবের শর্ত আসছে। এরপরে আরেকটা শর্ত জবাবের আসতেছে ওয়া ইন ইয়াখযুলকুম। ইয়াখযুল এখানে দেখেন এটা মানসুব হয়ে গেছে, এই মাজজুম হয়ে গেছে, লাইটেস্ট হয়ে গেছে। ইয়াখযুলকুম, যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন। ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিনান বাদি, এখানে একটু গ্রামার আছে। ফা হচ্ছিল যেহেতু মান, এখানে একটা জুমলা ইসমি আসতেছে, ফা জবাবের শর্তের মধ্যে আসছে। মানটা হচ্ছে ইসম ইস্তেফাম এবং সে হচ্ছিল মুবতাদা। যাটা হচ্ছিল এখানে ইসমুল ইশারা, এটা হচ্ছে খবর। আর আল্লাযী এটাকে বলা হচ্ছিল এটার বদল। এটা গ্রামারে দেখি আমরা, এখানে বদল মিন দা, ঠিক আছে। আল্লাযীকে বলা হচ্ছে বদল মিন দা। তাহলে এখানে গ্রামারটা হচ্ছিল ফামানদাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। এখানে হচ্ছে মা, ফাটা আসছে যেটি জুমলা ইসমিয়া, জবাবের শর্ত শুরু হচ্ছে। মানটা হচ্ছিল এখানে ইসম ইস্তেফাম, প্রশ্নবোধক ইসম, সে ফি মাহাল্লি রাফা স্ট্যাটাসে আছে, তা সে হচ্ছে মুবতাদা। দা হচ্ছে ইসমুল ইশারা, এটা হচ্ছিল খবর।
এই যার বদল হচ্ছিল আল্লাদি, আল্লাদি হচ্ছে ইসম মৌসুল, এটা সিলাতুল মৌসুল হচ্ছিল ইয়ানসুরুকুম মিন বাদিহি। ইয়ানসুরু হচ্ছে ফেল, মিন হচ্ছিল, কুম হচ্ছিল মাফুল, মিন বাদিহি এটা পুরাটা হচ্ছিল মোতাল্লিক বিল ইয়ানসুরু। ট্রান্সলেশন হচ্ছিল তবে ফা, কে এমন আছে যে, মানদাল্লাদি তোমাদেরকে এরপরে সাহায্য করবে, ইয়ানসুরুকুম মিন বাদিহি। ঠিক আছে, ফামানদাল্লাদি ইয়ানসুরুকুম মিন বাদিহি, তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে। প্রশ্নবোধক এখানে শেষ হচ্ছে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আলাল্লাহ এটা হচ্ছে জার মাজরুর মুতাআল্লিক বিল ফেল মুকাদ্দাম। বেসিক্যালি ফেল হচ্ছিল ইয়াতাওয়াক্কাল, এখানে ফাল ওয়াল ফাল লি, হ্যাঁ, অতএব উচিত মুমিনদের, এখানে আল মুমিনুনা এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, ইয়াতাওয়াক্কালের এটা লামের উপরে জজম ছিল, কিন্তু এটা এই লামকে ধরার জন্য জের হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মাজজুম অবস্থা আছে। তাহলে ইয়াতাওয়াক্কাল এই ফেলটারই যার মাজরুর মুতাল্লিক আল্লাহ আগে আসছে, আর আল মুমিনুনা হচ্ছিল এটার ফাইল, আর ফাল হচ্ছে ওয়াল ফাল্লি, অতএব উচিত মুমিনদের তাওয়াক্কুল করা শুধুমাত্র আল্লাহর উপরে। এখানে আল্লাহ মুকাদ্দাম আসছে, এটা এক্সক্লুসিভিটি দিচ্ছে। আর আল্লাহর উপরই এই যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে, সেটাই আল্লাহকে এমফাসিস দিচ্ছে, আল্লাহর উপরই, অন্য কারোর উপরে না, যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। তাহলে ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাহুম, ইয়ানসুরকুমুল্লাহু যদি তোমরা আল্লাহকে সাহায্য, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপরে বিজয়ী কেউ নেই। ওয়া ইয়াখযুলকুম, আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন, ফামানদাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। ঠিক আছে, এটারই হাইলাইট চুল এখানে আছে। আমরা ট্রান্সলেশনটা এখানে যে ফালা গলিবা লাহুম, তবে তোমাদের উপর কেউই বিজয়ী হতে পারবে না, তাহলে কেউই তোমাদের উপরে জয়যুক্ত হবে না, তবে তোমাদের উপরে বিজয়ী কেউ নেই, তোমাদের উপরে বিজয়ী হওয়ার কেউ থাকবে না। হ্যাঁ, বিভিন্ন অল্টারনেট ট্রান্সলেশন এখানে আছে, ফালা গলিবা লাহুম। ঠিক আছে, ওয়া ইয়াখযুলকুম, যদি তিনি সাহায্য না করেন, কে আছে এমন যে, সে অবস্থায় এমন কে আছে যে তোমাদের সাহায্য করবে, এবং তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন, ইয়াখযুলকে এখানে পরিত্যাগ বলা হচ্ছে, করেন, তাহলে তারপরে কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে। যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন, এখানে পরিত্যাগ করা, লাঞ্ছিত করা, এগুলোকে ইয়াখযুলকে ট্রান্সলেশন করা হচ্ছে এভাবে। আচ্ছা, তিনি তোমাদের যদি সাহায্য না করেন, জাস্ট বিপরীত শব্দ হিসেবে ট্রান্সলেশন হচ্ছে, কিন্তু এখানে পরিত্যাগ অথবা লাঞ্ছিত করা, এই দুইটা শব্দ এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট। অথবা অল্টারনেট ট্রান্সলেশনে আপনি অনেকগুলো বিষয় এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসি আমরা 61 নাম্বার। ওয়ামা কানা লি নাবিয়্যিন আইয়াগুল, মা হচ্ছিল নাবোধক, কানা হচ্ছে কানা সেন্টেন্স, লি নাফসিন এটা হচ্ছিল জার মাজরুর মুতাআল্লিক বিল কানা। এখানে আন মাজদারিয়া হচ্ছে ইয়াগুল্লাহ, আইয়াগুল্লাহ এটা হচ্ছে মাজদারিয়া, আন মাজদারিয়া এটা হচ্ছে কানার ইসম। ওয়ামা কানা লি নাফসিন আইয়াগুল, আর কোনো নবীর পক্ষে এটি নয় যে তিনি প্রতারণা করবেন। ঠিক আছে, আইয়াগুল এটা হচ্ছে কানার ইসম। ঠিক আছে, ওয়ামাই ইয়াগলুল এটা হচ্ছে শর্ত জুমলা, মান দিয়ে জেনারেট হচ্ছে, সেজন্য ইয়াগলুল এটা হচ্ছে মাজজুম হয়ে গেছে। আর যে কেউ প্রতারণা করে, জবাবে শর্ত আসতেছে ইয়াতি, এটাও মাজজুম। বিমা গল্লা ইয়াউমাল কামা, বি হচ্ছে যার, মা ইসম মাজরুর, ইসম মৌসুল মা, তারপরে গল্লা ইয়াউমাল কিয়ামা এটা হচ্ছে আমাদের সিলাতুল মৌসুম, গল্লা ফেল, ইয়াউমাল কিয়ামা হচ্ছিল জরফ। তাহলে
ওয়ামাই ইয়াগলুল, এটা হচ্ছে আমাদের শর্ত জুমলা, আর যে কেউ প্রতারণা করে, ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, সে যা কিছু প্রতারণা করেছে তা কিয়ামতের দিনে নিয়ে আসবে। বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, সে যা কিছু প্রতারণা করেছে তা কিয়ামতের দিন নিয়ে আসবে হচ্ছিল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুম্মা আতফ, তুওয়াফা এটা হচ্ছে প্যাসিভ ফেল, কুল্লু নাফসিন এটা হচ্ছে নায়েবুল ফেল, নায়েবুল ফাইল, কুল্লু হচ্ছিল মুদাফ, নাফসিন হচ্ছে মুদাফ ইলাইহি। যেহেতু নাফসিনটা স্ত্রীবাচক সেই জন্য এটা তুওয়াফা হিয়া ফর্মে আসে। মা কাসাবাত, মা হচ্ছিল মাফুল, কাসাবাত হচ্ছিল সিলাতুল মাউসুল। অতঃপর তারপর প্রত্যেক নাফসকে পুরোপুরি দেওয়া হবে যা সে অর্জন করেছে। তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত সুম্মা, প্রত্যেক নাফসে, কুল্লু নাফসিন, এখানে দেখেন কুল্লুর গ্রামার মনে করেন, এটা যদি মুদাফির হি সিঙ্গুলার হয়, নাকিরা হয়, তাহলে চলো প্রত্যেকটা বোঝাচ্ছে, তাই না? তুওয়াফা, প্রত্যেকটা নাফসকে তুওয়াফা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে। তুওয়াফাকে বলা হচ্ছে মা কাসাবাত, যা সে অর্জন করেছে। ওয়াহুম লা ইউজলামুন, এখানে ওয়াটা হালিয়া, হুমটা হচ্ছিল মুক্তাদা, লা ইউজলামুনা এটা হচ্ছিল আমাদের প্যাসিভ ফেল, এবং লা ইউজলামুন হচ্ছে খবর। ঠিক আছে, তো এটাও খুব সিম্পল। এখানে কোনো নবী খেয়ানত করতে পারে না, আর কোনো নবীর পক্ষে কোনো বিষয় গোপন করা শোভনীয় নয়, আর কোনো নবীর জন্য উচিত নয় যে সে খেয়ানত করবে, আর কোনো নবী গুলুল অন্যায়ভাবে কোনো বস্তু গোপন করবে, এটা অসম্ভব। এভাবে এটা ট্রান্সলেশন হচ্ছে ওয়ামা কান আলী নাবিয়িন আইয়া গুল, এটারই অল্টারনেট ট্রান্সলেশন। বাকিটা সিম্পল, ওটার জটিলতা নেই। এরপর আসি, আমাদের আর 3টা আয়াত আছে। আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ কামাম বা বিসাখাতিম মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিহসাল মাসির। আ প্রশ্নবোধক হরফ, ফা অতঃপর, মান হচ্ছিল এখানে ইসম ইস্তেফাম এবং মুবতাদা। ইত্তাবা আ এটা হচ্ছে আমাদের ফেল, রিদওয়ান আল্লাহ। ঠিক আছে, ইত্তাবা রিদওয়ান আল্লাহ হচ্ছে ইত্তাবা আর মাফুল। তাহলে মান ইত্তাবা আ, সরি এখানে মানটা হচ্ছিল ইসম ইস্তেফাম না, এটা হচ্ছে ইসম মাউসুল। ইত্তাবা রিদওয়ান আল্লাহ হচ্ছে এটা সিলাতুল মাউসুল। ইত্তাবা রিদওয়ান আল্লাহ, তাহলে মান ইত্তাবা রিদওয়ান আল্লাহ এটা হচ্ছিল আমাদের, আমরা বলতে পারি হচ্ছিল মুবতাদা। কামাম বা আবিসা খাতিম মিন আল্লাহ, কা হচ্ছে ইসম মাজরুর, সরি হরফে জার, আর মানটা হচ্ছে ইসম মাজরুর। মানটা এখানে আবার ইসম মৌসুল, বা হচ্ছে আমাদের ফেল সিলাতুল মৌসুল। বিসাখাতিম এটা হচ্ছিল মুতাল্লিক, আর মিন আল্লাহ হচ্ছে সাখাতিনের মুতাল্লিক। তাহলে আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ, কি যে আল্লাহর সন্তুষ্টির অনুবর্তী, কামাম বা বিসাখাতিম মিন আল্লাহ, সে কি তার মতো যে আল্লাহর কাছ থেকে অসন্তোষ আনয়ন করেছে। ঠিক আছে, আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ কামাম বা বিসাখাতিম মিন আল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম, এখানে মাওয়াহু এটা হচ্ছে মুবতাদা, এটা মাবনি নন ফ্লেক্সিবল, হুটা হচ্ছে মুদাফ ইলাইহি, জাহান্নামও হচ্ছে খবর, ওর ঠাই হচ্ছে জাহান্নাম। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। ওয়া বিকসাল মাসির, বিকসা ফেল জামিদ ফেল, আল মাসিরু হচ্ছে এটা আউটসাইড ডুয়ার হিসেবে আসছে, আর জঘন্য সেই গন্তব্যস্থল। তাহলে এখানে আমরা অল্টারনেট ট্রান্সলেশনগুলো দেখি। অল্টারনেট ট্রান্সলেশন এটা আছে, আফামানিত্তাবা রিদওয়ান আল্লাহ কামাম বা বিসাখাতিম মিন আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে সে কি আল্লাহর আক্রোশে আপতিত লোকের ন্যায় হতে পারে? যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো হতে পারে যে আল্লাহর আক্রোশে পতিত হয়েছে?
যে আল্লাহর অসন্তুষ্টির অনুসরণ করেছে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ নিয়ে ফিরে এসেছে? আল্লাহ যেটাতে সন্তুষ্ট যে তার অনুসরণ করে সে কি তার মতো যে আল্লাহর ক্রোধ প্রাপ্ত হয়েছে? এটাই হচ্ছিল ট্রান্সলেশন অল্টারনেট। কতই না এবং জাহান্নামী হবে তার আবাস, আর সেটা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসিরুন বিমা ইয়ামালুন। হুম মুক্তাদা, দারাজাতুন হচ্ছিল এখানে মুতাল্লিকের খবর, ইনদাল্লাহ এটা দারাজাতুনের মুতাল্লিক হিসেবে আসছে। ওয়াল্লাহু বাসিরুন বিমা ইয়ামালুন, এটা বাসিরুন আগে, বিমা ইয়ামালুনা পরে আছে। আল্লাহ শব্দটা মুক্তাদা, বাসিরুন খবর, বিমা ইয়ামালুনা হচ্ছিল মুতাল্লিক বিল খবর, সেটা পিছনে আছে নর্মাল সিকোয়েন্সে। হুম দরজাতুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে তাদের স্তরভেদ আছে। ওয়াল্লাহু বাসিরুন বিমা ইয়ামালুন, আর তারা যা করছে আল্লাহ তার দর্শক বা আল্লাহ তার উপর দৃষ্টিবান। তো আমরা আজকে লাস্ট আয়াত হচ্ছিল, এটা পড়ছি 164 নম্বর। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। লাকাদ এটা এমফেসিসের জন্য আসতেছে, মান্না হচ্ছে এখানে আমাদের ফেল, আল্লাহু শব্দটা হচ্ছিল আমাদের এখানে আউটসাইড ডুয়ার ফাইল, আলাল মুমিনিনা হচ্ছে মুতাল্লিক বিল ফেল। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছিলেন। এরপরে আসেন ইজ শব্দটা বেসিক্যালি জরফ, এরপরে যা দেখতেছেন পুরাটাই তার মুদাফিলাহি হিসেবে আসবে, ঠিক আছে। ইজ, তাহলে ইজের পরে বাস হচ্ছে ফেল, ফিহিম হচ্ছিল জার মাজরুর মুতাল্লিক বিল ফেল, ও রসুলান হচ্ছিল মাফুল, মিন আনফুসিহিম হচ্ছিল রসুলানের মুতাল্লিক। বাসা ফিহিম রসুলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের কাছে তাদের মধ্য থেকে দাঁড় করালেন একজন রসুল। বাসা দাঁড় করানো, ফিহিম তাদের মধ্যে, রসুলান একজন রসুলকে, মিন আনফুসিহিম তাদের মধ্যে থেকে। সে রসুলের সিফা বলে, অনেকে হাল বলে, মূলত এটা সিফা মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু রসুলান শব্দটা এখানে নাকিরা সেজন্য সে সিফা নিতে পারে। এই সিফার মধ্যে একটা মিন আনফুসিহিম একটা সিফা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি সে সেকেন্ড সিফা, ইয়াতলু ফেল, আলাইহিম জার মাজরুর, আয়াতিহি ছিল এটার মাফুল, তিনি তাদের উপরে তাঁর আয়াতসমূহ পাঠ করেন। ওয়াইজ ইউজাক্কিহিম, ইয়াতলুর সাথে এটা মাতুফ হয়ে আসছে, তিনি পরিশুদ্ধ করেন তাদেরকে পরিশুদ্ধ করেন। ওয়া ইউয়াল্লিমু হুমুল কিতাব ওয়াল হিকমা, ইউয়াল্লিমু হচ্ছে আমাদের ফেল, হুম হচ্ছে মাফুল, আল কিতাব ওয়াল হিকমা তার সেকেন্ড মাফুল, তিনি তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন, ঠিক আছে। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, এই ইনটা হচ্ছিল বেসিক্যালি ইন্নাহু, লাইটেস্ট ইন, ঠিক আছে। ইন কানু, এই পরেরটা ইন্নাহু কানু মিন কাবলু লাফি দাল, এই যে ইন্নার সাথে লা আসছে মুজালাকা হিসাবে, ফি দালালিন মুবিন, ফি জার ইসম মাজরুর, এবং কানু মিন কাবলু এটা অনেকে হাল বলছেন, ঠিক আছে। এখানে আলোচনার মধ্যে দেখবেন কানু ফি মাহলি নাসব, হাল মিন দামির, ঠিক আছে। এখানে যেটা ইউয়াল্লিমুর মধ্যে জমির আছে সেটার কথা সাথে হাল বলা হচ্ছে, এইভাবে এই স্ট্রাকচারটা আছে। তো এখানে ট্রান্সলেশনগুলো দেখি। লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা, নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রতি অনুগ্রহ করেছিলেন যখন ইজবাসা ফিহিম রসুলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের কাছে তাদের মধ্য থেকে দাঁড় করালেন একজন রসুল, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার নির্দেশনাবলী তার কাছে পাঠ করেন, ওয়া ইউজাক্কিহিম, তিনি তাদের পরিশুদ্ধ করেন, ওয়া ইউয়াল্লিমু হুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে তিনি কিতাব এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, যদিও এর আগে নিঃসন্দেহে তারা ছিল সুস্পষ্ট ভুলের মধ্যে। এই ইন শব্দটাকে আমরা অল্টারনেট ট্রান্সলেশনের মধ্যে দেখব কীভাবে ট্রান্সলেশন হচ্ছে। যদিও
তারা পূর্বে সুস্পষ্ট গোমরাতিতে ছিল, যদিও ইনকে এখানে যদিও ট্রান্সলেশন হচ্ছে। এখানে আরেকটা ট্রান্সলেশন আমি যেটা বলছিলাম, ইনটা হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই তারা, বা ইন্নাহুম, নিশ্চয়ই তারা, এবং নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে ছিল। এখানে ইন খাফিফা যখন বলা হচ্ছে তখন এই ট্রান্সলেশন হচ্ছে না, এবং নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে ছিল, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল। তো এইভাবেই অল্টারনেট ট্রান্সলেশনে আমরা এই বাক্যগুলোকে দেখতে পারি কোনটা কীভাবে ট্রান্সলেশন হচ্ছে। এটা খুব প্রফাউন্ড একটা আয়াত। সূরা বাকারার 129 নম্বর আয়াতে এটার প্রথম আলোচনা হচ্ছিল। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেটাকে আল্লাহ কবুল করেছেন সূরা বাকারার 151 নম্বর আয়াতে। পরবর্তীতে সূরা আলে ইমরানের এই 164 নম্বর আয়াতে সেই একই জিনিসটা আবার রিপিট হচ্ছে, এবং সর্বশেষ এটা রিপিট হবে সূরা জুমা 62 নম্বর সূরা 2 নম্বর আয়াতে। তো এটা খুব আলোচিত একটা আয়াত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দোয়া করছিলেন, সেই দোয়াটা কীভাবে আল্লাহ কবুল করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাজ করছেন সেটার একটা বর্ণনা এখানে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে যারা দাওয়াতি কাজ করবে তাদেরও জন্য এটা একটা খুব সুন্দর রেফারেন্স আয়াত হিসেবে আলোচিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা অল্প পরিসরে আজকে অনেকগুলো আয়াত নিয়ে আলোচনা করলাম। তো আমরা আশা করব আপনারা এটা রিভিউ করে বারবার দেখে এই টেক্সটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে এটার উপরে স্টাডি করবেন, এবং এই টেক্সটটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যেই এর টেক্সটার লিঙ্কটা, পিডিএফ লিঙ্কটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।